আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ক্লাস 4 এম গোলাপের কুইজ টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা ক্লাস 4 কে 3টি গ্রুপে ডিভাইড করেছি। গ্রুপ পদ্মা, গ্রুপ মেঘনা এবং গ্রুপ যমুনা। গ্রুপ পদ্মা টিম লিডার হচ্ছে আলিফা আফসিন, গ্রুপ মেঘনা মারিয়াম বিনতে জাহির, গ্রুপ যমুনা আহমেদ ওয়ালিদা জিলানি। আমরা কুইজ টেস্টের নিয়ম আগেই তোমাদেরকে বলে দিয়েছি, তারপরও একবার বলি। আমি একটা কোশ্চেন দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় দিব, আমি বলে দিব, সেই কয়েক সেকেন্ড শেষ হওয়ার পরে আমি বলবো এখন বলো, এরপরে তোমরা বেলটি বাজাবে। বেল যদি কেউ আগে বাজিয়ে দাও তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আবার যদি কেউ ভুল অ্যান্সার দাও সেই অ্যান্সারের জন্য -1 পাবে। সঠিক অ্যান্সার দিলে +1, ভুল অ্যান্সার দিলে -1। যদি কোনো টিম বেল বাজানোর পরে ভুল অ্যান্সার দেয় তখন অন্য টিম সঠিক উত্তরটি দেওয়ার জন্য সুযোগ পাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা শুরু করতে পারি? তোমরা সবাই রেডি? ওকে, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? কোশ্চেন 1, কোশ্চেনটি দেখো, 10 সেকেন্ড সময় পাবে। বলো বলো। 1 নিযুত বা 1 মিলিয়নে কত লক্ষ? 1 নিযুত বা 1 মিলিয়নে কত লক্ষ? তোমরা কাগজ কলম ব্যবহার করো। 1 নিযুত বা 1 মিলিয়নে কত লক্ষ? এবার বলো। মারিয়াম 6। এরপরে এটা কি কেউ চ্যালেঞ্জ করতে চাও, বলতে চাও? বেল চাপো, বলো অ্যানসার বলো। বলি দেন। 10 লক্ষ। আদিবার দল চ্যালেঞ্জ করবে। ওকে, আমরা অ্যানসারটি দেখি। 10 লক্ষ। ওকে, বসো। মেঘনা গ্রুপ পেয়েছে -1 আর যমুনা গ্রুপ পেয়েছে +1। ওকে, পরের প্রশ্নের জন্য সবাই রেডি? অঙ্কে লেখো, তোমরা সবাই খাতা কলম ব্যবহার করো। অঙ্কে লেখো 2,03,07,008। 2,03,07,008। সবাই খাতা কলম ব্যবহার করো। অঙ্কে লেখো, কথাই লেখা আছে, এটিকে তোমরা অঙ্কে লিখবে। এই প্রশ্নটির জন্য তোমরা 1 মিনিট সময় পাচ্ছ। অঙ্কটি একটু জটিল তোমাদের জন্য, ক্লাস 4 এর জন্য, তারপর আশা করি পারবে। 2,03,07,008, এটা আমরা স্থানীয় মান নির্ণয় করা শিখেছিলাম। আদিবা বলো। 2,00,3,7,8। এরপরে এটাকে কেউ চ্যালেঞ্জ করতে চায়? মারিয়াম বলো অ্যানসার। 2,03,7,008। বসো, এবার আমরা অ্যানসারটি দেখব। 2,03,07,008। কারো অ্যানসারের সঙ্গে কি মিলেছে? দুঃখিত, দুইটা গ্রুপই মাইনাস হয়ে যাবে, -1 এবং -1। যে কারো অ্যান্সারের সাথে মেলেনি, পদ্মা এবং মেঘনা কারো অ্যান্সারের সাথে মেলেনি, অর্থাৎ দুইজনেই পাচ্ছ -1 করে। সাহস সঞ্চয় করো, পরের প্রশ্নে আমরা যাব। ঠিক আছে, কথাই বলো। 8,7,0,005, এটিকে তোমরা কথাই বলতে হবে। 8,7,0,005। ওকে, বলো। 87,005। কেউ চ্যালেঞ্জ করতে চাই? মারিয়াম বলো। 78,005। ওকে, আমরা অ্যানসারটি দেখি। 87,005। ওয়ালিদার জন্য হাততালি। যে যমুনা গ্রুপ পেয়েছে +1, মেঘনা গ্রুপ পেয়েছে -1। ওকে, পরের প্রশ্ন। খালি ঘরে ছোট বা বড় কোন চিহ্নটি বসবে? ফাঁকা ঘর দেয়া আছে, এই ফাঁকা ঘরে
শুরুতে যে সংখ্যাটি আছে পরে যে সংখ্যাটি আছে দেখে নির্ধারণ করতে হবে মাঝখানে কোন চিহ্ন বসবে, মাঝখানে কোন চিহ্নটি বসবে, ছোট বা বড়, কোন চিহ্নটি বসবে? ওকে বলো মারিয়াম। বামের চিহ্নটি। চিহ্নটির নাম কি, ছোট না বড়? বড়। চিহ্নটির নাম বড়। কেউ চ্যালেঞ্জ করতে চায়? ওকে আমরা অ্যানসারটি দেখি, তালি দাও। সঠিক অ্যানসার দিয়েছে, ঠিক আছে বসো। মেঘনা গ্রুপের দলনেতা সঠিক অ্যান্সার দিয়েছে, ও পেয়েছে +1। সবাই জোরে তালি দেবে। পরের প্রশ্ন, খালি ঘরে ছোট বা বড় কোন চিহ্নটি বসবে? বলো ওয়ালিদা বলো। ছোটটা। কেউ চ্যালেঞ্জ করবে? মারিয়াম চ্যালেঞ্জ করেছে, মারিয়াম বলো। বড়। বড় বসবে। ওকে অ্যানসার দেখবো। অ্যানসার হচ্ছে ছোট। সঠিক অ্যানসার দিয়েছে ওয়ালিদার গ্রুপ। যমুনা গ্রুপকে অভিনন্দন, তারা আরেকটি সঠিক উত্তর দিয়েছে এবং মেঘনা গ্রুপের জন্য দুঃখ প্রকাশ করেছি, তারা আবারও মাইনাস নাম্বারে চলে গিয়েছে। পরের প্রশ্ন, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো। বলতে পারবে? এবার বলো। কেন বলতে পারলে না এটা? আচ্ছা আমি এটা বলে দিই, প্রশ্নটি সবাই পাস করেছে। অ্যানসার হচ্ছে এইটা, বৃহত্তম সংখ্যা, এটা তোমরা সবাই জানতে। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো। আদিবা বলো। 8। ক্ষুদ্রতম সংখ্যা 8 হবে। আর কেউ চ্যালেঞ্জ করতে চায়? ওয়ালিদা একটু ট্রাই করতে চাও? 1। 1 বলেছি 7 অঙ্কের, তাহলে 1 সঙ্গে কি থাকবে? 0। কয়টা? 6টা। 6টা শূন্য। তালি আবার জোরে তালি দেব। আচ্ছা ঠিক আছে, আমরা যমুনা গ্রুপকে +1 দিয়ে দিচ্ছি আর পদ্মা গ্রুপকে -1। ঠিক আছে। পরের প্রশ্ন, এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, উপরের অঙ্কগুলো দিয়ে গঠিত সবচেয়ে বড় সংখ্যাটি বলো। খাতা কলম ব্যবহার করো। বলো আদিবা। 9, 8, 7, 4, 3। কেউ চ্যালেঞ্জ করবে? ওকে আমরা অ্যানসার দেখি, তালি দাও। আদিবা আফসিনকে অভিনন্দন, পদ্মা গ্রুপ পেয়েছে +1। নেক্সট কোশ্চেন, আবারও সংখ্যা এসেছে, এই অঙ্কগুলো দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যাটি বলতে হবে। দ্রুত ট্রাই করো। ওকে বলো ওয়ালিদা। 3, 4, 7, 8, 9। আর কেউ চ্যালেঞ্জ করতে চায়? কেউ চ্যালেঞ্জ করবে? ওকে ওয়ালিদা, এবার আমরা অ্যানসার দেখব। 3, 4, 7, 8, 9 সঠিক অ্যানসার। অভিনন্দন, যমুনা গ্রুপকে সঠিক উত্তর দেওয়ার জন্য পেয়েছে +1। ওকে পরের প্রশ্ন আমরা দেখি, উপরের কার্ডগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। বলো। এবার আদিবার টিম আগে বলেছে। 2, 0, 4, 6, 9। চ্যালেঞ্জ করবে কেউ? 2, 0, 4, 6, 9 সঠিক অ্যানসার। অভিনন্দন পদ্মা গ্রুপকে, তারা সঠিক উত্তর দিয়েছে, পেয়েছে +1। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন দেখব। এটা একটি সংখ্যা রেখা। সংখ্যা রেখাটি ভালো করে খেয়াল করো। প্রথম যে দাগটি আছে এই দাগে দেখো এখানে আছে 0। শূন্যর পরে কয়টি ঘর? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি ঘরে লেখা আছে ক। 8, 9, 10। 10 নাম্বার ঘরে আছে 10,000। 10 নাম্বার ঘরে 10,000, 20 নাম্বার ঘরে 20,000। মাঝখানে দুইটা চিহ্ন দেয়া, এখানে ক এখানে খ। ভালো করে বুঝতে পেরেছো? এখানের মান যদি 10,000 হয়, এখানের মান যদি 20,000 হয়, তাহলে মাঝখানের মানগুলো আমরা নির্ণয় করতে পারবো না? প্রতি ঘরে 10 করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 নাম্বার ঘরে যে 10,000 হচ্ছে। এবার তোমরা বলো ক ও খ এর মান কত?
ক ও খ এর মান কত? ওকে বলো, কে বলেছে? জি, মেঘনা গ্রুপ মারিয়াম বলবে। কয়ের মান ৭,০০০, খয়ের মান ১৩,০০০। কেউ চ্যালেঞ্জ করতে চাই? ওয়ালিদা। ৮,০০০ আর ১৪,০০০। ৮,০০০ আর ১৪,০০০। ঠিক আছে, আমরা অ্যান্সারগুলো দেখি। ৭,০০০ এবং ১৩,০০০। অভিনন্দন জানাচ্ছি মেঘনা গ্রুপকে, তারা আরেকটি সঠিক উত্তর দিয়েছে এবং একটি প্লাস পয়েন্ট পেয়েছে, এবং যমুনা গ্রুপ একটি ভুল উত্তর দেওয়ার কারণে তারা মাইনাস মার্ক পেয়েছে। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন দেখি। এই অঙ্কটি সবাই খাতায় করবে, অ্যান্সারটা আমাকে বলতে হবে। ১,০০,০০০ বিয়োগ ৫ সমান কত? সবাই তাড়াতাড়ি ট্রাই করো, যার অ্যান্সার আগে হয়ে যাবে সে টিম লিডারকে প্রোভাইড করবে। ওকে বলো ওয়ালিদা। ৯,৯৯৫। কেউ চ্যালেঞ্জ করবে?১,০০৫। ওয়ালিদা বলেছে ৯,৯৯৫। মারিয়াম বলেছে ১,০০৫। আমরা অ্যান্সারটি দেখতে চাই। অভিনন্দন জানাচ্ছি আমাদের যমুনা গ্রুপকে, তারা সঠিক উত্তর দিয়েছে এবং একটি প্লাস মার্ক জিতে নিয়েছে। অন্যদিকে মেঘনা গ্রুপ পেয়েছে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক। ঠিক আছে, আমরা পরের প্রশ্নটি দেখতে চাই। ৫,৪,০০,০০ এর সাথে কত যোগ করলে ৬,০০০ হয়? এটার জন্য ৩ মিনিট সময় পাবে। আবারও ওয়ালিদা। ওয়ালিদা বলো। ৬০০। কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও? মারিয়াম অলওয়েজ চ্যালেঞ্জের জন্য রেডি। ২০০। ২০০। আর কেউ চ্যালেঞ্জ করতে চাই? আচ্ছা, আমরা অ্যান্সারটি তাহলে দেখি। ৬০০। অভিনন্দন যমুনা গ্রুপের সবাইকে, তারা সঠিক উত্তর দিয়েছে এবং জিতে নিয়েছে প্লাস মার্ক। আর ভুল উত্তরের জন্য আবারও নেগেটিভ মার্ক জিতে নিয়েছে আমাদের মেঘনা গ্রুপ। পরের প্রশ্ন। সাদির কাছে রোহানের চেয়ে ৮৫০ টাকা বেশি আছে, রোহানের কাছে আছে ২,০০০ টাকা, তাহলে সাদির কাছে কত টাকা আছে? ওকে বলো। আবারও যমুনা। যমুনা গ্রুপ লিডার বলো। ১৫০। কেউ চ্যালেঞ্জ করতে চাই? মারিয়ামের গ্রুপ বলো। ২,৮৫০। ২,৮৫০। আদিবার গ্রুপ বলো। আদিবা বলো। ১৮৫। ১৫০ এর আগে বলেছিল, সুতরাং আমরা অ্যান্সারটি নিতে চাচ্ছি না। আমরা ওয়ালিদাকে আরেকটি সুযোগ দিই এবং অ্যান্সারটা লিখে নেই। কত বলেছে ওয়ালিদা? ১১৫০। একজন বলেছিল ১৫০, একবার বলেছিল ১৫০, পরের বার চেঞ্জ করে ১,১৫০। ১,০০০ বেড়ে গেছে। আর মারিয়ামের অ্যান্সার কত ছিল? মারিয়ামের কাছে ছিল, মারিয়াম উত্তর দিয়েছে ২,৮৫০, আর ওয়ালিদা উত্তর দিয়েছে প্রথমে ১৫০, তারপরে হলো ১,১৫০, তারপরে যমুনা পদ্মা গ্রুপ উত্তর দিয়েছে ১৫০। আমরা সঠিক উত্তরটি দেখতে চাই। অভিনন্দন জানাচ্ছি মেঘনা গ্রুপকে, তারা আরেকটি সঠিক উত্তর দিয়েছে। সবাই জোরে তালি দেব। ঠিক আছে, আমরা পরের প্রশ্নটি দেখতে চাই। এই প্রশ্নটি ভালো করে দেখো। গুণের সূত্রটি আমরা পড়েছিলাম। গুণের একটা সূত্র ছিল, সেই সূত্রটি যদি তোমাদের মনে থাকে, গুণের সাথে কি গুণ করলে গুণফল পাওয়া যায়? একটা যদি গুণ্য হয়, আরেকটা যদি গুণফল হয়, তাহলে আরেকটা কি থাকবে? আমি জাস্ট ৫ বলবো, তারপরে বলবো বড়, তারপরে বলবে। সবাই সচেতন থাকবে। ১, ২, ৩, ৪, ৫ বলো। গুণন। গুণক।
ক নাকি ন? গুণক। ওয়ালিদা কি বলবে? গুণ্য। আচ্ছা আমরা অ্যানসার দেখি। শেষ পর্যন্ত টিকে আছে গুণক এবং গুণ্য। গুণক। গুণক। পদ্মা গ্রুপের জন্য অভিনন্দন, তারা পেয়ে গিয়েছে +1। আর যমুনা তারা ভুল উত্তরের জন্য পেয়েছে -1। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। এখানে একটি গুণ দেয়া আছে, তোমরা দ্রুত সমাধান করো। এবার বলো আদিবা, পদ্মা বলো। 720। কেউ চ্যালেঞ্জ করতে চায়? মারিয়াম কি চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করতে চাইলে দ্রুত। 540। 540। ওয়ালিদা চ্যালেঞ্জ করবে? ওকে, আমরা অ্যানসার দেখতে পারি। 720। অভিনন্দন জানাচ্ছি পদ্মা গ্রুপকে সঠিক উত্তর দেওয়ার জন্য। তারা পেয়ে গিয়েছে +1 এবং ভুল উত্তরের জন্য মেঘনা গ্রুপ পেয়েছে -1। আমরা পরের প্রশ্ন দেখি। আবারও গুণ। যারা টেকনিকটি মনে রেখেছো তারা দ্রুত করো। এবার বলো ওয়ালিদা। 37,500। 37,500। আর কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, কেউ চ্যালেঞ্জ করতে চায় না, তাহলে আমরা অ্যানসারটি দেখতে পারি। 37,500। অভিনন্দন যমুনা গ্রুপকে, তারা আরেকটি সঠিক উত্তর দিয়েছে। সবাই জোরে হাততালি দেব। পরের প্রশ্ন, বসো। পরের প্রশ্ন মনোযোগ দিয়ে দেখো। সাকিব প্রতিদিন 225 টাকা আয় করে, সে 10 দিনে কত টাকা আয় করবে? 2250। 2250। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না, তাহলে আমরা উত্তরটি দেখতে পারি। 2250। অভিনন্দন আবারও যমুনা গ্রুপকে, তারা আরেকটি সঠিক উত্তর দিয়েছে। আমরা পরের প্রশ্নটি দেখি। রাফি মাটির ব্যাংকে প্রতি মাসে 150 টাকা জমা করলে বছরে কত জমা হবে? এবার বলো ওয়ালিদা। 1800। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করতে চাও? বলো মেঘনা। 162। 162। ওকে, আমরা দেখি। অভিনন্দন যমুনা গ্রুপকে, আবারও তারা আরেকটি সঠিক উত্তর দিয়েছে এবং এটাই সম্ভবত ছিল কুইজের আজকের সর্বশেষ প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য জোরে একটা করতালি হবে। আসলে বিচারক হিসাবে আমি ছিলাম। একটা কথা বলি, তোমাদের মধ্যে একটু প্রাণচঞ্চল ছিল, কে আগে দেবে কে আগে দেবে। যদিও কেউ খারাপ করেছো, কিন্তু এটাকে খারাপ করা না। প্রথম ইনশাআল্লাহ এভাবে করতে পারলে একদিন আমরা দেশের সেরা গণিতবিদ হব ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। জি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো আমাদের আজকের কুইজে আমাদের সাথে উপস্থিত ছিলেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এবং কি আমাদের সাথে উপস্থিত আছেন ইউকে স্কুলের সম্মানিত সিইও AHM সাজ্জাদ হোসেন স্যার। সাজ্জাদ হোসেন স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তোমরা আজকে গণিত কুইজ কম্পিটিশন করলে। এখানে 3টে গ্রুপ ছিল, পদ্মা, মেঘনা, যমুনা। কুইজ মানে হচ্ছে কুইক অ্যান্সার, মানে শর্ট সময়ের মধ্যে সঠিক অ্যান্সার দিতে হয় এবং অত্যন্ত সচেতনতার সাথে অ্যান্সারগুলো দিতে হয়। তো এতে করে তোমাদের ব্রেন স্ট্রমিং হয় এবং তোমরা তোমাদের মধ্যে যে সুপ্ত মেধা আছে এবং নিজস্ব ক্রিয়েটিভিটি আছে এটা দ্রুত প্রকাশ পায়। তোমরা চেষ্টা করেছো খুব দ্রুত অ্যান্সারগুলো দেওয়ার জন্য। অনেকে পেরেছো, অনেকে পারো নাই, অনেকে ভুল উত্তর দিয়েছো। এটাই কুইজের নিয়ম। যারা সঠিক সময়ে সবার আগে সঠিক অ্যান্সার দিবে তারা পজিটিভ মার্কস পাবে, আর যারা ভুল অ্যান্সার দিবে তারা নেগেটিভ মার্কস পাবে। আর অ্যান্সার না দিলে নেগেটিভ বা পজিটিভ কোনো মার্কস নেই। তো তোমরা চেষ্টা করেছো, ভবিষ্যতে তোমরা আরও ভালো করবা গণিত কুইজ। এর সাথে ইংলিশ কুইজ হবে, তারপরে অ্যারাবিক এবং বাংলা এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটি সাবজেক্টের কুইজ আস্তে আস্তে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তোমরা সচেতন থাকবা এবং কুইজে অংশগ্রহণ করলে তোমাদের ব্রেন স্ট্রমিং হওয়ার পাশাপাশি তোমাদের মেধাগুলোকে আরও প্রস্ফুটিত হবে। সুন্দরভাবে তোমরা তোমাদের মেধাগুলোকে কাজে লাগাতে পারবে। যারা অংশগ্রহণ করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ইসরাত জাহান ম্যাডামকে, তোমাদের গণিত শিক্ষক,
উনি কুইজের ব্যবস্থা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ইমরুজা হাসান খান, উনি বিচারকের ভূমিকায় ছিলেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার, উনি দীর্ঘক্ষণ বসে থেকে তোমাদের এই কুইজ প্রোগ্রাম উপভোগ করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি রেজাল্ট ঘোষণা করতে চাই। তোমরা বলো তো তোমরা কারা ফার্স্ট হতে পারো? আচ্ছা, আমাদের প্রশ্ন ছিল 20টি প্রশ্নের মধ্যে সবচেয়ে কম উত্তর দিয়েছে পদ্মা গ্রুপ, মাত্র 8টি প্রশ্নের উত্তর দিয়েছে। মেঘনা গ্রুপ দিয়েছে 10টি প্রশ্নের উত্তর, আর যমুনা গ্রুপ দিয়েছে 11টি প্রশ্নের উত্তর। এর মধ্যে মেঘনা গ্রুপ 7টি ভুল উত্তর দিয়েছে এবং 3টি সঠিক উত্তর দিয়ে তাদের কাছে ইউকা স্কুল গণিত বিভাগ নাম্বার পাবে -4। মেঘনা গ্রুপ 3টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। সবাই জোরে তালি দেব। অপরদিকে পদ্মা গ্রুপ টোটাল 8টি উত্তর দিয়েছে, তারা 4টি সঠিক উত্তর দিয়েছে এবং 4টি ভুল উত্তর দিয়েছে, অর্থাৎ তাদের নাম্বার কত? 0। তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে, তাদের জন্য তালি হবে। অপরদিকে যমুনা গ্রুপ, যার গ্রুপ লিডার ছিল ওয়ালিদা, তারা মোট 11টি প্রশ্নের উত্তর দিয়েছে। 11টি প্রশ্নের মধ্যে তারা 3টি ভুল উত্তর দিয়েছে এবং 8টি সঠিক উত্তর দিয়েছে। তারা সর্বমোট নাম্বার পেয়েছে +5। সবাই জোরে তালি দেব। অভিনন্দন জানাচ্ছি যমুনা গ্রুপকে এবং গ্রুপের প্রত্যেকজন শিক্ষার্থীকে। আসলে এভাবে ভুল করতে করতে আমরা একদিন শিখে যাব। সবাই বলো ইনশাআল্লাহ। তবে আমি অনেক বেশি অভিনন্দন জানাবো হলো মেঘনা গ্রুপকে। তারাও অনেক বেশি চেষ্টা করেছে, যদিও ভুল উত্তর দিয়েছে কিন্তু তারা অনেক বেশি চেষ্টা করেছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ইউকা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের হৃদয় স্পন্দন প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে ইউকা স্কুলের 4র্থ শ্রেণীর ম্যাথ কুইজ টেস্টে যারা অংশগ্রহণ করেছো, আমি বেশ কিছুক্ষণ তোমাদের এই কুইজ টেস্টের অংশগ্রহণ দেখেছি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে শুকর আদায় করছি এবং তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তোমরা যেভাবে চেষ্টা করেছো প্রশ্নগুলোর উত্তর দিতে, চিন্তা করেছো, ভেবেছো, তারপরে উত্তর দিয়েছো। কোন একটা কম্পিটিশনে সবাই যে একরকম করবে তা না। কেউ হয়তো বেশি ভালো করবে, কেউ একটু তার থেকে খারাপ, কেউ হয়তো তার থেকে একটু কম পাবে, কিন্তু সবাই তোমরা চেষ্টা করেছো, আমরা দেখেছি। এই চেষ্টাই আমাদেরকে সামনে এগিয়ে দেবে। এইভাবে চিন্তা করে যদি আমরা চেষ্টা করি যে ও ফার্স্ট হলো কেন, আমি ফার্স্ট হবো আগামীবারে, তাই আজকে যারা ফার্স্ট হয়েছে তাদেরকে তো অভিনন্দন জানাচ্ছি, যারা সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের আমরা বলবো তোমরা আরও ভালো করে চেষ্টা করো। ইনশাআল্লাহ সামনে দেখবা তোমরাও ফার্স্ট হয়ে যাওয়া হয়তো ওদের ক্লাস করে। এবং এই যে পদ্ধতি যেটা হলো, তোমাদেরকে অঙ্ক দেওয়া হলো, তারপরে তোমাদের কিছু চিন্তা করতে সময় দেওয়া হয়েছে যে কোনটি হবে। এই যে যত চিন্তা করবে তার এই মেধা তত উৎকর্ষিত হবে। আমাদের ব্রেনের মাত্র 10% কোষ কাজ করে, আর বাকিটা রিজার্ভ থাকে। যে যত চিন্তা করবে তার তত ব্রেন তত উৎকর্ষিত হবে। কাজে তোমরা এইভাবে চিন্তা করে করে নিজেরা পড়ো, চিন্তা করো। তোমাদের ম্যামরা যেটা শেখায়, টিচাররা যেটা শেখায়, সেটা নিয়ে তোমরা আবার নিজেরাও চিন্তা করবা। দেখবা আস্তে আস্তে তোমরা অনেক কিছু শিখে ফেলবা। সব সাবজেক্ট এভাবে শিখবা, সেই বাংলা হোক, ইংরেজি হোক, ম্যাথ হোক, অ্যারাবিক হোক। তো আমি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টিচাররা যারা এত কষ্ট করেছে এইরকম একটা কুইজ টেস্ট করতে, নিশ্চয়ই অনেক কাজ করতে হয় ব্যাকে, তো তারা কষ্ট করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের সিইও সাজ্জাদ হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই, সব কিছু তদারকি করছেন উনি। সর্বোপরি বলে আলমীর দরবারে শুকর আদায় করছি, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন তোমাদেরকে সবাইকে নিয়ে আমরা যাতে তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশের সুন্দর নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, যাতে তোমরা এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারো, পৃথিবীকেও সামনে এগিয়ে নিয়ে যেতে পারো। আল্লাহর কাছে এই দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে পুরস্কার বিতরণী। তোমরা প্রত্যেকে এসে প্রিয় চেয়ারম্যান স্যারের হাত থেকে তোমরা পুরস্কার নিয়ে যাবে। প্রথমেই আসবে যমুনা গ্রুপের সবাই এক এক করে আসবে। সবাই একসাথে আসো।
মেঘনা গ্রুপের সবাই চলে আসবে। সবাই চলে আসো। 1 2 3 আরো জোরে 1 2 3। সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে।